ফেসবুক লাইভে ভারত থেকে শেখ হাসিনার ভাষণ। রাগে ক্ষোভে ছাত্র জনতা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি। আর এই ঘটনা নিয়ে মুখ খুলেছে ভারত। ভাঙচুরের নিন্দা জানিয়ে বৃহস্পতিবার একটি বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ৫ ফেব্রুয়ারি ভেঙে ফেলা হয়েছে, যা খুবই দুঃখজনক। বাঙালি পরিচয় ও গর্বকে ধারণ করা স্বাধীনতা সংগ্রামকে যারা মূল্য দেন তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার জন্য এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত আছে বলে বিবৃতিতে বলা হয়। রণধীর জয়সওয়ালের এই বক্তব্যের আগে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারের কাছে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করে বাংলাদেশ। ভারতে বসে শেখ হাসিনা যেন কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য না দেয় সে ব্যাপারে দিল্লিকে অবহিত করেছে ঢাকা। তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়া নিয়ে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় আলোচনা হয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চেয়েছে কিনা, চেয়ে থাকলেও ঠিক কী কারণে চেয়েছে এ বিষয়ে একটি লিখিত প্রশ্ন করেন রাজ্যসভার এক সদস্য। রাজ্যসভার ওই সদস্যের প্রশ্নের উত্তর দেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতিবর্ধন সিং। শেখ হাসিনাকে ফেরাতে ঢাকা দিল্লিকে একটি চিঠি দিয়েছে। বিষয়টি স্বীকার করে কৃতিবর্ধন সিং বলেন, অনুরোধ পেলেও এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি ভারত। গত বছর ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেয়া নিয়ে ঢাকা দিল্লির মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।